ফের সরকারি প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ নিয়ে সরব হয়েছে আত্মসমর্পণকারী বৈরীরা। প্রাক্তন অল ত্রিপুরা টাইগার্স ফোর্সের সদস্যরা অবিলম্বে দাবি পূরণের জন্য সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের সাথে চুক্তি করে সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। কথা ছিল তাদের পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু আত্মসমর্পণের পর 18 মাস অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করার উদ্যোগ নেই। তাই এদিন করবুক মহকুমা বড়বাড়ি সরকারি লিচু বাগানে আশ্রয় নিয়েছে সব আত্মসমর্পণকারী বৈরীরা। ঘটনার খবর পেয়ে যতনবাড়ি আউটপোস্ট ও নতুন বাজার থানার পুলিশ এবং করবুক মহকুমা কৃষি আধিকারিকরা আসেন এবং তাদের সাথে কথা বলেন। আত্মসমর্পণকারী বৈরীরা জানিয়েছেন তারা আগেই মহকুমা শাসক এবং জেলা শাসককে চিঠি দিয়েছিলেন, কিন্তু কাজ না হওয়াও এই সিদ্ধান্তে বাধ্য হয়েছেন সবাই। ফের সরকারি প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ নিয়ে সরব হয়েছে আত্মসমর্পণকারী বৈরীরা। প্রাক্তন অল ত্রিপুরা টাইগার্স ফোর্সের সদস্যরা অবিলম্বে দাবি পূরণের জন্য সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের সাথে চুক্তি করে সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। কথা ছিল তাদের পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু আত্মসমর্পণের পর 18 মাস অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করার উদ্যোগ নেই। তাই এদিন করবুক মহকুমা বড়বাড়ি সরকারি লিচু বাগানে আশ্রয় নিয়েছে সব আত্মসমর্পণকারী বৈরীরা। ঘটনার খবর পেয়ে যতনবাড়ি আউটপোস্ট ও নতুন বাজার থানার পুলিশ এবং করবুক মহকুমা কৃষি আধিকারিকরা আসেন এবং তাদের সাথে কথা বলেন। আত্মসমর্পণকারী বৈরীরা জানিয়েছেন তারা আগেই মহকুমা শাসক এবং জেলা শাসককে চিঠি দিয়েছিলেন, কিন্তু কাজ না হওয়াতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সবাই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে কি মন্তব্য করেছেন শুনুন। আমরা আপনারা সবাই জানেন, আমরা ভারতবর্ষের লগে স্টেট গভর্নমেন্ট লগে আমরা ত্রিপাক্ষিক চুক্তি করে এগ্রিমেন্ট করে সেটা 18 মাস যাবৎ পার হয়ে গেছে। সরকার আমাদেরকে পুনর্বাসন দিয়ে বাসস্থান দেওয়ার কথা ছিল। আজকে পর্যন্ত কোনো আমাদেরকে জায়গা বা জমিন দেওয়া হয়নি। তার জন্য আমরা করবুক এসডিএম এর কাছে একটা অ্যাপ্লিকেশন করছি। এরপরে আমরা ডিএম এর কাছে একটা, গুমতি ডিএম এর কাছে একটা আমরা অ্যাপ্লিকেশন দিছি। এরপরে কোনো আমরা অফিসিয়াল তরফ থেকে আমাদেরকে রেসপন্স দেওয়া হচ্ছে না। তার জন্য আজকে বড়বাড়ি মুখে একটা এখানে হর্টিকালচারের একটা জায়গা আছে, গভর্নমেন্টের জায়গা, ওইখানে এসে আমরা আশ্রয় নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা গভর্নমেন্টের তরফ থেকে পার্মানেন্ট সলিউশন না করে দেয় আমরা এখানে থাকবো। প্রায় 2 মাস যাবত আমরা করবুক এসডিএম এর কাছে দিছি, আর গুমতি ডিস্ট্রিক্ট ডিএম এর কাছে আমরা কপি দিচ্ছি। রেসপন্স কিচ্ছু পেয়েছি না। তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা আজকে এনে আশ্রয় নিয়েছি। আজকে আমরা এখানে প্রায় 150 জনের মতন আছে। আমরা যতদিন পর্যন্ত আমরা পার্মানেন্ট সলিউশন করে না দেয় আমরা এখানে থাকবো, আমরা আর এখান থেকে সরব না। তারা আমরা জিজ্ঞাসা তোমরা কি কারণে এখানে এসে দখল করছে। এরপরে আমি তারা কইছি আমরা এসডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করছি, ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করছি, আমার কাছে কপি টু আছে, আপনারা লাগলে নিতে পারেন, আপনারাও আমি দিতে পারি, আমার কাছে কপি টু আছে, আমরা এখানে কপি দিছি, আর আমরা ডিএম এর কাছেও কপি দিছি। এরপরে আমরা এই কথা কনের পরে তারা কইছে এটা তো গভর্নমেন্টের জায়গা। আমি তো জানি আমরা এটা হর্টিকালচারের জায়গা। এরপরে এরকম কথা কনের পরে স্যার তারা চলে গেছে। স্যার তারা এরকম কোনো আমরা প্রেসার দেওয়া হচ্ছে না। স্যারেরা আমরা কইছি আমরা উপর মহলের স্যার আছে আর ডিএম এসডিএম সহকারে কথা কব, এরপরে আমরা সরমেন থেকে আমি কইছি। তো এটিটিএফ অল ত্রিপুরা টাইগার ফোর্স রিটার্নেস গ্রুপ পরিষ্কার করেছে, হ্যাঁ, পরিষ্কার করে তারা এখন দেখতে পাচ্ছি টিন নিয়ে তারা একটা বাড়ি করার প্রয়াস চালাচ্ছে। তাদের কি না তারা যেমন কোনো পারমিশন আমি পাইনি বা তারা হয়তো দেয়নি, তার সঙ্গে কথা বলে তাই আমি জানতে পারি। তাদের এখানে এটাই লাস্ট বক্তব্য। তারা 2-3 দিন টাইম চেয়েছে এবং তারা চাইছে যে এসডিএম অথরিটি বা ডিএম অথরিটি তার সঙ্গে কথা বলো এবং তাদের বাসস্থান দেওয়ার সাথে সুযোগ দেয়। জায়গাটা বছর অর্চার্ড করবো এগ্রি সাব ডিভিশন। কোন দলের লোক তা আমি ঠিক জানতে পারি না। তাদের আমি একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমার কথাবার্তা হয়, উনি এই কথাগুলি বলেছেন এবং তারা কোন সংস্থা বা কী লোক সেটা আমি ঠিক জানতে পারি না। হ্যাঁ, আমি একজনের সঙ্গে কথা বলেছি, সেই বলেছে তারা এটিটিএফে। স্যার আগামী দিনে আপনারা কি স্টেপ নিতে চান? আগামী দিনে আমাদের স্টেপ তো এই হবে, আমি এজ এ সুপারিনটেন্ডেন্ট হিসাবে যা করার আমার করণীয়, আমি প্রশাসনের লোকও না, হ্যাঁ, কিন্তু এভাবে যদি
গভর্নমেন্ট জায়গাতে অকুপাই হয় অবভিয়াসলি আমাদের হস্তক্ষেপ করা দরকার বা আমি সেটাই করেছি।